সৌদি আরবে 1 লাখ টাকাও কামাইতে পারবেন। যেরকম দুইটা কাজ আছে, দুইটা কাজে আপনি 1 লাখ টাকাও কামাইতে পারবেন, আরও বেশিও কামাইতে পারবেন প্রতি মাসে। যেরকম এক হচ্ছে আদম ব্যবসা, যাই হোক দালাল, এরা তো বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ আনে, আইনা মাসে তো অনেক টাকা কামাইতে আছে। তো আসলে তো এ তো সৎভাবে কামাইতে আছে না, অসৎভাবে। এই হচ্ছে কাজ একটা, মানে যেরকম এরা অনেক মানুষের আইনা হয়রানি করতেছে। আর মানুষের তো বিভিন্ন ধরনের টাকা নিয়ে, মানে অনেক টাকা নিয়ে, মানে এরা সৌদি আরব বা যে কোনো জায়গায় আছে। এই হচ্ছে দালাল এই দেশের যেরকম চলতে আছে দালাল। আরেকটা হয়েছে যেরকম আপনি আইসেন সৌদি আরবে, আইসা কাজ কাম পাইতেছেন না, করতেছেন না, তাই হেডে হয়েছে আরেকটা দালাল। যেরকম আপনি যে দালালের কথাবার্তি কইতেছেন যে আপনার কাজে ঢুকিয়ে দিব, হে হয়েছে আরেক দালাল। হে দালালও আপনার মাসে 1 লাখ কি আরো 2 লাখ আরো, মানে আরো বেশি কামায় প্রতি মাসে এরকম। তে এরকম মানে এরা এই যে আদম ব্যবসা তো আছেই, তারপরে যে এরকম এই দেশে আয়া আপনার এই যে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তি কয়ে কাজে ঢুকিয়ে দিব, তে কাজ করবেন। তো এরকম আরেকটা, তে দুইটা, তো এরকম আরেকটা আছে আপনার যে কাজে ঢুকিয়ে দিব, পরবর্তীতে আবার এই কাজেতে বার করে দিব, বার করে দিয়ে আবার নতুন কাজে ঢুকিয়ে দিব। তো এরকম আপনার প্রতি মাসে ধরেন 1 লাখ টাকা তো এমনিতেই পায় একজন মানুষের তে। 1 লাখ টাকা মানে একজন কি প্রতি মাসে এরকম 1 লাখ টাকা করে কামায় এরা। এই যে আদম আদম ব্যবসা তো আরও বেশি কামায়। এই যে এরা সৌদি আরবের লোক আইন না, তারপরে লোক এই যে কাজও লাগায়, যেরকম কাজ নাই, তারপরে কাজ মিলে না, তো এরকম 1 লাখ টাকার বেশিও কামাইতে পারে প্রতি মাসে। তো এটা তো অসৎভাবে কামায়। আসলে সৎভাবে কামাইতে হইলে কষ্ট করানো লাগবো, পরিশ্রম করানো লাগবো। তো এও পরিশ্রম করলেও তবুও টাকাটা অনেক কষ্ট হইব কামাইতে। তো এইটাই মানে আমি যেটা আমার ধারণা হলেও কইতেছি এরকম। এই দেশেও 1 লাখ টাকাও কামান যায় যদি আপনি এই অসৎভাবে কামান, তাহলে আরও বেশি কামান যাবে, 1 লাখ টাকার বেশিও কামান যাইব। তো এরকম আমি কোনো বেশি কথা কইতে চাই না। তো এইটাই আমার কথা হচ্ছে এইটাই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার দিবেন, এই আর কিছু না। যদি ভালো লাগে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।